শান্ত ভাই তখন ক্যাপ্টেন ছিল, অবশ্যই সাহস দিয়েছিল, যেহেতু অ্যাজ এ ইয়াং লেগ স্পিনার হিসাবে আমি তখন উনি ছিল দায়িত্ব, তো উনি বলছিল যে ভয় নাই, সাহস নিয়ে করো, এই আর কি। আসলে উইকেট ওদের জন্য যেমন ছিল আমাদের জন্য একই ছিল। তো আমার মনে হয় যে দুই টিমের জন্য আপনি দেখবেন যে এর চেয়ে কিন্তু বাজে উইকেট গায়ানাতে ছিল, তো আমরা কিন্তু এটা অ্যাডজাস্ট করে খেলছি। তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল। তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তো বা কাভার করা যায়। এটা হচ্ছে আমার জব, তো এটা আমাকে করতে হবে। তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল, তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার। তো এটা নর্মাল, এটা আমার জব আর কি। আসলে আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম। তো প্রথম একটা ওভার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, তো পরে সব কিছু ঠিক কাভার করে ফেলছি ইনশাল্লাহ। এখানে আমি আমার রোলটা হচ্ছে যে কীভাবে একটু এক্সট্রা রান করা যায়, যে টিমের জন্য যেটা ভালো হয়, যে জায়গায় 180 সে জায়গায় যদি 210-15 হয় তো আমার জন্য ভালো। তো আমি এটাই রোল, আমার এটা ট্রাই করছি, তো আলহামদুলিল্লাহ হয়েছে। আসলে আমাদের যে 11 জন ছিলাম সবার বিশ্বাস ছিল যে আমরা লাস্ট বল পর্যন্ত আমরা ফাইট করে যাব। রেজাল্ট নিয়ে আমরা কোনো চিন্তাই করতেছিলাম, আমরা জাস্ট চেষ্টা করছি যে আমরা কীভাবে ফাইট করব আর আমাদের প্রসেসে থাকবো আর কি, এতটুকুই। রেজাল্ট দেওয়ার মানে আল্লাহ। আমি বুঝি যে আমার জন্য টিমের কী দরকার, তো আমি চেষ্টা করি যে আমি একটু ভালো করলে টিমের এটা ভালো হবে। আসলে জয় তো সব জয়ে ভালো লাগা কাজ করে। তো জয় হলে ভুল কম হয়, ভালো কিছু বেশি হয় আর কি। তো আর যেটা বললেন রশিদ খান, ওনার সাথে কথা বলছি জাস্ট আমার সামনের পথ কীভাবে যাব না যাব এসব নিয়ে, লং প্রসেস আর কি। তো এটা ইনশাল্লাহ সামনে দেখবেন। আসলে অবদান আমি তো বুঝতে পারবো না, আমি জাস্ট আমাকে টিমে নিছে, আমি আমার কাজ করতেছি। এবং শান্ত ভাই তখন ক্যাপ্টেন ছিল, অবশ্যই সাহস দিয়েছিল, যেহেতু অ্যাজ এ ইয়াং লেগ স্পিনার হিসাবে আমি তখন উনি ছিল দায়িত্ব, তো উনি বলছিল যে ভয় নাই, সাহস নিয়ে করো, এই আর কি।